মুখের কথা ধনুক থেকে নিক্ষেপ করা তীরের মতো, তা আর ফেরানো যায় না। বিষয়টা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন রণবীর এলাহাবাদিয়া। ভারতীয় ইউটিউব জগতের জনপ্রিয় নাম ছিলেন, এখন সুখ্যাতি বদলে গিয়েছে কুখ্যাতিতে। মাত্র একটি মন্তব্যে রাতারাতি জীবনটা যেন 180 ডিগ্রি ঘুরে গিয়েছে তার। হঠাৎ করেই সকলের ঘৃণার পাত্র হয়ে উঠেছেন রণবীর। একগুচ্ছ অভিযোগ তো তার বিরুদ্ধে আগেই দায়ের হয়েছিল, এবার আরও বড় ঝটকা পেলেন ইউটিউবার। বিগত কয়েকদিনের মধ্যেই জগৎটা পুরোপুরি বদলে গিয়েছে রণবীরের। বাবা মায়ের যৌনতা রমতো বিষয়ে ঘৃণ্য মশকরা করে বহু মানুষের চোখেই নিচে নেমে গিয়েছেন তিনি। অনেকেই বিশ্বাস করতে পারছেন না এমন মিষ্টি মুখের একটা মানুষের মনে এমন কদর্য চিন্তাভাবনা লুকিয়ে থাকতে পারে। এই কয়েকদিনেই প্রায় 20 লক্ষ সাবস্ক্রাইবার হারিয়েছেন রণবীর। দ্রুত আরও কমছে তার অনুগামীদের সংখ্যা। ইউটিউব জগতে নিজের জায়গা অনেক উপরে তৈরি করেছিলেন রণবীর। নামিদামি রাজনৈতিক, বিনোদন এবং ক্রীড়া জগতের ব্যক্তিত্বরা এসেছেন তার পডকাস্টে। তবছ রণবীরের স্বপ্ন ছিল একদিন বিরাট কোহলিকে নিয়ে আসবেন তিনি তার শোতে। বিরাটের প্রতি ভালো লাগার কথা বহুবার শোনা গিয়েছে তার মুখে, কিন্তু তার সাম্প্রতিক মন্তব্যের পর সেই স্বপ্ন চিরতরে চুরমার হয়ে গেল। রণবীরকে নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছেন বিরাট। রণবীরের জনপ্রিয়তার বিষয়ে অবগত ছিলেন বিরাট নিজেও, এমনকি সোশ্যাল মিডিয়ায় তাকেও ফলোও করতেন ক্রিকেট তারকা। ভবিষ্যতে হয়তো কোনোদিন একসঙ্গে দেখাও মিলত দুজনের, কিন্তু তার আগেই নিজের পায়ে নিজেই কুড়ুল মেরে বসলেন রণবীর এলাহাবাদিয়া। সাম্প্রতিক ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় ইউটিউবারকে আনফলো করে দিয়েছেন বিরাট। অনেকেই মনে করছেন ভবিষ্যতে বিরাটকে নিজের পডকাস্টে নিয়ে আসার সুযোগ নিজেই নষ্ট করেছেন রণবীর। ঘটনার পর বিতর্ক মাথাচাড়া দিয়ে উঠতে একটি ভিডিও পোস্ট করে ক্ষমাও চেয়েছিলেন রণবীর এলাহাবাদিয়া। তাকে বলতে শোনা গিয়েছিল, সপক্ষে কোনো যুক্তি দিতে আসেননি তিনি, শুধু ক্ষমা চাইতে পারেন তিনি। যা বলেছেন তা ঠিক বলেননি। কমেডি তার বিষয় নয়, যা বলেছেন তা ঠিক বলেননি। ওটা হাস্যকর ছিল না, কিন্তু ক্ষমা প্রার্থনা করলেও লাভ হয়নি। রণবীরের ইউটিউব কেরিয়ারে যে এর বর্ষর প্রভাব পড়তে পারে তেমনটাই মনে করছেন ওয়াকিবহাল মহল। Thank you so much for watching our videos. Please do like, share, and subscribe our channel.